पीछा लाल बाबू पीछा ना पुलिस मंत्री हाय हाय पुलिस मंत्री हाय हाय पुलिस मंत्री अरे गाड़ी बढ़ा लीजिए दीदी माझे भारत माता के हमला होला केना पुलिस प्रशासन जवाब दाओ सुरेंद्र हमला होला केना ममता बनर्जी जवाब दाओ ममता बनर्जी तुम्हारे जनाई देख कर ए आरो पिछना है ना आरो पिछना ममता बनर्जी तुम्हारे जनाई देख कर पुलिस मंत्री हाय हाय पुलिस मंत्री हाय हाय पुलिस मंत्री हाय हाय ममता बनर्जी हाय हाय भारत माता के भारत माता बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद पर हमला अनमोल इधर का आ गया हो गया छोटी छोटा पुलिस हाय हाय पश्चिम बंगेर छोटी छोटा पुलिस हाय हाय पश्चिम बंगेर छोटी छोटा पुलिस हाय हाय पश्चिम बंगेर ममतार दलदास पुलिस हाय हाय हावड़ाয় শুভেন্দু অধিকারীকে রক্তাক্ত করা হলো কেন জিহাদি পুলিশ জবাব দাও এই হাওড়ায় বিরোধী জনতা শুভেন্দু অধিকারীকে রক্তাক্ত করা হলো কেন জিহাদি পুলিশ জবাব দাও এই পুলিশের এই জিহাদিগিরি মানছি না
প্রশাসনিক যারা কর্তা রয়েছেন তাদেরকে যে মাইকটাকে কম করে দেওয়ার জন্য, কিন্তু এই চটি চাটা প্রশাসন তৃণমূল কংগ্রেসের কোন সৌজন্যবোধ নেই। আপনারা তৃণমূল কংগ্রেসের কাছে আপনাদের ভোটটা বিক্রি করে দিয়েছেন। আপনারা বলতে পারলেন না ওখানে যে সৌজন্যতা দেখিয়ে একটু সাউন্ডটা কম করুন। ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতার এক উপর ঘটনা ঘটেছে, একটা পলিটিক্যাল প্রোগ্রাম আছে, আপনারা বলতে পারেননি, বরঞ্চ সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছেন। লজ্জা লাগে আপনাদের। আপনারা সরকারি কাজ না করে তৃণমূল দলটা করবে, এটা ভালো হবে। আমাদের দরকার ছিল না আজকের এই হঠাৎ করে রাস্তা অবরোধ করার দরকার ছিল না। আমরা মানুষের অসুবিধা করতে চাই না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এটাই শিখিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে, মমতা ব্যানার্জির সরকার, যারা বলেছিলেন মা মাটি মানুষের সরকার, সেই সরকার আজকে মানুষের পাশে নেই। আজকে আমরা দেখতে পেলাম যে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় যখন হাওড়া গেলেন মানুষের পাশে দাঁড়াতে, সেখানে মানুষ অত্যন্ত কষ্টে রয়েছে। বিগত কয়েকদিন ধরে সেখানে জল নেই, বাড়ি ভেঙে গেছে, কিন্তু সেখানে প্রতিবারের মতো আমরা দেখলাম এই কুন্ডু বাবুর মতো পুলিশরা তাকে আটকালো। কুন্ডু বাবু, আপনি সামনে এলেন না আজকে কথা বলতে, আমি একটু অবাক হয়ে গেলাম। ধন্যবাদ জানাই কুন্ডু বাবুকে এবং আসানসোলের পুলিশকে। আজকে আমাদের এই যে অবস্থান বিক্ষোভ, আপনারা যে আমাদের সাথে সহমত, তার জন্য ধন্যবাদ জানাই আসানসোলের পুলিশকে। আজকে যেখানেই বিরোধী দলনেতা এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দ যাচ্ছে মানুষের পাশে দাঁড়াতে, সে হাওড়া হোক আর বারুইপুর হোক, সেখানে মমতা ব্যানার্জি ভাবছেন জিহাদিদের রাস্তার পাশে দাঁড়িয়ে কালো পতাকা দেখিয়ে, লঙ্কা জল গায়ে ছিটিয়ে দিয়ে, বাঁশ আর লাঠি দিয়ে গাড়িকে আক্রমণ করে আর পুলিশকে দিয়ে ধাক্কা দিলে আমরা ভয় পেয়ে যাব। আপনার তুষ্টিকরণের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ জেনে গেছে। আর মাত্র কয়েকটা দিন বাংলার মানুষ, বাংলার হিন্দুরা আর রাষ্ট্রবাদী মুসলমান একজোট হচ্ছে। এই সরকার যারা মানুষের মুখ বন্ধ করে দিতে চায়, যারা অন্যায়ের প্রতিবাদ করতে দেয় না, যারা মায়ের পাশে মানুষের পাশে দাঁড়াতে দেয় না। দেখুন, আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আজকে হাওড়াতে গেছিলেন এবং সেখানে আপনি জানেন যে সেখানে ধস নেমে প্রচুর মানুষ এফেক্টেড হয়েছে। বহুদিন ধরে জল নেই, মানুষ খুব কষ্টে রয়েছে। কিন্তু উনি যাওয়ার সাথে সাথে পুলিশ তাকে আটকালেন, অথচ তার কিছুক্ষণ আগেই জনাব ফিরহাদ হাকিম মহাশয় গেছিলেন, তাকে কিন্তু আটকানো হয়নি। অথচ বিরোধী দলনেতা, যিনি অ্যাজ সিমিলার টু ইন দ্য সেম পজিশন অ্যাজ ক্যাবিনেট মিনিস্টার, তাকে শুধু আটকানোই নয়, তাকে হেকেল করা হলো, তার হাত খামচে রক্ত বের করে দেওয়া হলো। কারা করলো? মমতা ব্যানার্জির পুলিশ। এরকম হবে কেন? যেখানেই বিরোধীরা যাবে, আজ বারুইপুর বলুন আর হাওড়া বলুন, সেখানেই তৃণমূলের ক্যাডারকে দিয়ে আক্রমণ করা, কালো পতাকা দেখানো, অশ্রাব্য ভাষায় গালাগাল দেওয়া, লঙ্কা জল ছুঁড়ে মারা, লাঠি দিয়ে গাড়িকে আক্রমণ করা, এরকম কেন হবে? তো আজকে বোঝা যাচ্ছে আবার, যেটা আমরা বারবার বলেছি, যে পশ্চিমবঙ্গে কারোর সুরক্ষা নেই, ইনক্লুডিং বিরোধী দলনেতা, কারোর সুরক্ষা নেই। এবং এই তুষ্টিকরণের রাজনীতি করতে করতে আজকে যারা জল পাচ্ছে না, তারা মুখ্যমন্ত্রীর ওই দুধেল গায়ের ক্যাটেগরিতে পড়ে না। তাই জন্য তারা জল পাচ্ছে না, তারা বাড়িতে আছে না বাড়ি ভেঙে গেছে, মুখ্যমন্ত্রীর কোনো কনসার্নই নেই। তাই আজকে এই আক্রমণের বিরুদ্ধে এবং আমরা যারা বিরোধী বিজেপি, আমাদের বারবার যে আক্রমণ করা হচ্ছে, আমাদের দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, বিধানসভার মধ্যে বলুন, বিধানসভার বাইরে বলুন, আমরা কিন্তু এগুলো মানব না। তাই হঠাৎ করেই আসানসোল মানুষের অসুবিধে করেই আজকে
প্রায় আধ ঘন্টা অবরোধ করতে হলো এই মেসেজটা দেওয়ার জন্য যে আমরা কিন্তু মানব না। পুলিশ প্রশাসন ছিলেন, আপনারা যদি ভাবেন যে আমাদেরকে ভয় দেখিয়ে এভাবে চালিয়ে যেতে পারবেন, এটা কিন্তু আমরা শুনবো না। এখানে বড় বড় করে লেখা আছে যে প্রোগ্রাম রবীন্দ্র ভবনে ছিল 23 তারিখে সেই প্রোগ্রাম অলরেডি শেষ হয়ে গেছে, তাদের কোনো এখানে আজকে অনুষ্ঠানই নেই। কিন্তু আজকে যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে আমরা এখানে যে বিক্ষোভের কর্মসূচি নিয়েছিলাম, সেইখানে ওরা ইচ্ছাকৃতভাবে বাইরের যে চোঙাগুলো বাজছিল সেখানে ফুল ভলিউমে সাউন্ডটা দিয়ে দিল। তো আমরা প্রথমে ভদ্রভাবে গিয়ে ওনাদের রিকোয়েস্ট করলাম, তাতেও শোনেনি। পরবর্তী ক্ষেত্রে আপনারা দেখেছিলেন যে এখানে থানার আধিকারিক ছিলেন, ওনাকে বলা হলো যে আপনি গিয়ে ওনাদেরকে বলুন যে এখানে প্রোগ্রাম শেষ হয়ে গেছে, কেউ নেই, শুধু তৃণমূলের দু একটা চামচা আমাদের প্রোগ্রামকে ভণ্ডুল করার জন্য ইচ্ছাকৃতভাবে এই ঘটনা করেছিল, যাতে বিজেপির কার্যকর্তারা রেগে গিয়ে কোনো একটা আইন হাতে তুলে নেয়। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি আমরা সেই সংযম বজায় রেখেছি এবং আমরা প্রশাসনকে বলেছি যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেন। কারণ এই পুলিশই যখন রামনবমীর মিছিল বেরোয় দিকে দিকে, সেইখানে রামনবমীর মিছিলে তারা মাইক সিজ করে, তারা বলে রামনবমীর মিছিলে ডিজে বাজলে সেই ডিজে সিজ করে থানায় ঢুকিয়ে দেবো। আর এই দলদাস পুলিশ, এই মেরুদণ্ডহীন পুলিশ দেখলেন কিভাবে পালালো, তাও গিয়ে বলার ক্ষমতা নেই যে সাউন্ডটা বন্ধ করুন। এটাই পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি, যেখানে আইনের শাসন নেই, যেখানে ওই শাসকের আইন চলে। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে হাওড়ার বেলগাছিয়াতে যখন উনি ধসের কারণে যারা যে সমস্ত সাধারণ মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেখানে একটু সরেজমিনে ঘুরে দেখতে চেয়েছিলেন। যারা ওখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বলার জন্য গিয়েছিলেন, তখন মমতা সরকারের পুলিশ তাদেরকে অবরোধ করে এবং তাদের উপরে হামলা করে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, ওনার উপরে আক্রমণ সরাসরি গণতন্ত্রের উপরে আক্রমণ। এই যে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হচ্ছে এই রাজ্যে দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি। বিধানসভার ভিতরে, বিধানসভার বাইরে, রাস্তাঘাটে, গ্রামাঞ্চলে সর্বত্র বিরোধীদের বিরুদ্ধে কোনো আওয়াজ উঠলে বল প্রয়োগ করে সেই আওয়াজকে বন্ধ করে দেওয়া হচ্ছে, আওয়াজকে থামিয়ে দেওয়া হচ্ছে। এই গণতন্ত্রের উপরে যে সরাসরি সরকারের আক্রমণ, এর প্রতিবাদে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে আক্রমণের প্রতিবাদে আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশ করলাম, বিক্ষোভ কর্মসূচি নিলাম। এটা একটা ট্রেলার। আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটলে আমাদের বিজেপির পক্ষ থেকে, আসানসোল জেলার পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন বারবার হবে। ऐसे ही और अधिक खबरों के लिए हमारे चैनल को सब्सक्राइब करना ना भूलें। साथ ही हमारे इंस्टाग्राम, फेसबुक, ट्विटर और व्हाट्सएप चैनल को भी जरूर फॉलो करें।